একটা যে প্রশ্ন আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা 50 জনের মধ্যে থেকে যদি 20% অনুপস্থিত থাকে, তাহলে অর্থাৎ এই 20%-এর মান হচ্ছে 10। তাহলে 1%-এর মান কত? 1% মান হচ্ছে 20/10। আচ্ছা, 100%-এর মান কত? এখন আমরা কেন 100%-এর মান বের করলে অ্যান্সারটা বাইর হবে সেই জিনিসটা খুব সুন্দরভাবে শিখবো। ঠিক আছে? আচ্ছা, 50, অ্যান্সার হচ্ছে 50 জন। এই 100% বিষয়টা কোথা থেকে পাইলাম, 100% বিষয়টা কি, এবং শতকরা লাখ ক্ষতি সুদ কষা অঙ্কের শত শত অঙ্ক এক লাইনে করা সম্ভব যদি আপনি 100% বিষয়টা বোঝেন। আমরা একটু বেসিক জিনিস শিখি। 100% জিনিসটা কি এখানে আমরা একটু দেখবো। একটা বৃত্ত, সাপোজ মনে করেন একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে 100%, কারণ এই বৃত্তটার সম্পূর্ণ অংশটাকে আমরা আমাদের কাউন্টের ভিতরে রাখতেছি। এখন এখান থেকে যদি আমরা সিঙ্গেল একটা পার্সেন্টেজকে আলাদা করে রাখি, তাহলে মনে করেন সাপোজ এটা 10%, তাহলে ভিতরের অবশিষ্ট অংশটা হবে 90%, কিন্তু সম্পূর্ণটাই মিলে কত পার্সেন্ট? সম্পূর্ণটাই মিলে হচ্ছে 100%। ঠিক আছে? আচ্ছা, তাহলে 100% বিষয়টা হচ্ছে যে যখন সম্পূর্ণ কোনো কিছু সম্পূর্ণ অংশ থাকে তাহলে 100%। আবার আমরা একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। হচ্ছে একটা বইয়ের দাম 200 টাকা, এখন এর দাম একে 10% ছাড় দেওয়া হয়। এর অর্থ কি, যে বইটার যখন দাম 200 টাকা ছিল তখন এই বইটার দাম ছিল 100%, আর বইটার দামটা যখন 10% কমানো হলো তখন ওই বইটার দাম আর 100% নাই, ওই বইটার দাম তখন হয়ে গেছে 90%। কারণ কি, তখন আমাদের লিখতে হবে 200 এর 90%, কেননা 10% এখানে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও দেখেন যে যে কোনো বিষয়, একটা ক্লাসের মধ্যে টোটাল 80 জন ছাত্রছাত্রী আছে, এর মানে হচ্ছে যে ক্লাসে 100% ছাত্র, 80 জনের মধ্যে থেকে যদি 80 জনে উপস্থিত থাকে তাহলে 100% ছাত্রছাত্রী, আমরা বলি 100% ছাত্রছাত্রী উপস্থিত আছে। এর অর্থ হচ্ছে যে যতজন ততজনে যদি থাকে তাহলে 100% হবে। এখন দেখেন যে কোনো দিন ক্লাসে 10% ছাত্রছাত্রী উপস্থিত নাই, তাহলে এই 100% থেকে 10% কমে গেছে, তাহলে উপস্থিত আছে কত পার্সেন্ট? অবশ্যই 90%। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিছু প্রশ্ন বানিয়ে আমরা দেখবো যে 100% বিষয়টার গুরুত্ব কিভাবে এবং 100% বিষয়টা কিভাবে লাগে। সাপোজ দেখেন একটা ক্লাসে আমরা শিখলাম যে 80 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে থেকে 10% ছাত্রছাত্রী একদিন অনুপস্থিত, তাহলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এখানে সবাই স্বাভাবিকভাবে যেভাবে করে যে 80 এর 10% বের করে। 10% মানে তো আমরা একটু আগে দেখছিলাম যে 10% মানে হচ্ছে 10/1 অর্থাৎ 8 জন। ঠিক আছে? 8 জন, মানে 8 জন যদি অনুপস্থিত থাকে আমরা এখানে কি করি, 80 থেকে 8 বিয়োগ করে 72 নিয়ে আসি। তো আমাদের এই অঙ্কগুলা এভাবে 2 লাইনে না লিখে 1 লাইনে করা সম্ভব, কারণ আমাদের যদি 5 সেকেন্ড সময় বাঁচে পরীক্ষার হলে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা লিখবো 80 এর 90%। এভাবে করলে কেন অ্যান্সারটা বাইর হবে এটা আমরা একটু দেখবো। যে যেহেতু একটা 100% ছাত্রছাত্রীর মধ্যে থেকে 10% অনুপস্থিত, তাহলে স্বাভাবিকভাবে যে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা হচ্ছে 90%। তাহলে এখানে আমরা যেহেতু প্রশ্নের থেকে উত্তর বাইর করতে বলছে যে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা কত, তখন আমরা 80 এর 10% না বের করে 80 এর 90% বের করবো। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? 00 করা 00 করা 8 লব 5। একটু আগে যেটা বাড়ি করছিলাম 8, ওটা হচ্ছে অনুপস্থিত। এখন 80 জনের মধ্যে থেকে যদি 8 জন অনুপস্থিত থাকে, স্বাভাবিকভাবেই উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা 72 জন হইতো। তো ওই কাজটাই আমরা খুব দ্রুত 1 লাইনে করতে চাইলে এই সরাসরি 90% এর মান বের করবো। এখান থেকে আমরা কিছু বিষয় আরো একটু দেখবো। সাপোজ দেখেন যে আমার ওজন বর্তমানে আছে 60 কেজি, যে কোনো কারণে আমার ওজন 6 কেজি বেড়ে গেছে। আমার ওজন কি এখন, যখন আমার ওজনটা 60 কেজি ছিল তখন ওটা 100% ছিল, এখন যখন আমার ওজনটা 6 কেজি বেড়ে গেছে তাহলে তো আমার ওজনটা আর 100% নাই। কত পার্সেন্ট বাড়ছে? আমরা দেখতেছি 10/1। এর অর্থ হচ্ছে 10% লস। তাহলে অর্থ হচ্ছে যে আমার বর্তমান ওজনটা আগের ওজনের থেকে 110%, কারণ যখন আমার ওজনটা বাড়ে নাই তখন ছিল 100%, এবং যখন 10% বেড়ে গেছে তখন 10% এই 100% এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বৃদ্ধি পেলে 100% এর সঙ্গে যোগ করতে হয়, আর কমে গেলে 100% এর থেকে বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করি। সেই অঙ্কটা হচ্ছে, সাপোজ দেখেন যে একটা ঘড়ির দাম, বর্তমান দাম 250 টাকা, এই ঘড়ির দাম 30% বেড়ে গেছে, তাহলে এই ঘড়িটার বর্তমান দাম কত? এই প্রশ্নটার অ্যান্সার 1 লাইনে করা সম্ভব যদি এভাবে আমরা লিখি যে 250 এর 130%। 130%টা কোথা থেকে পাইলাম? খেয়াল করেন যে যখন 250 টাকা ছিল তখন এটা ঘড়িটার বর্তমান দাম, অর্থাৎ তখন বৃদ্ধি পায় নাই, কমেনি। কিন্তু যখন 30% বৃদ্ধি পেয়েছে তখন এই 100% এর সঙ্গে 30% বিষয়টা যোগ হয়ে যাবে, তাহলে হবে কত? 250 এর 130%। এভাবে করলে 1 লাইনে অঙ্কটা করা সম্ভব। 5 × 65, 5 হাতে করে 6, 13 × 26 আর 6 32, অর্থাৎ 325 টাকা। এভাবে আমরা বিভিন্ন অঙ্কে 1 লাইনে অ্যান্সার বাইর করতে পারি। আবার দেখেন যে বিভিন্ন প্যাটার্ন দেখি আমরা অঙ্কের। সাপোজ একটা এলাকায় 20,000, একটা গ্রামে 2,000 জনসংখ্যা, প্রতি বছর 10% করে জনসংখ্যা বৃদ্ধি পায়।
তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। এখানে দেখেন অঙ্কটা খুব দ্রুত এভাবে করা সম্ভব। 2 বছর পরে যেহেতু বাইর করতে বলছে, সেহেতু আমরা লিখবো 2000 এর 110% এর 110%। 110%টা কোথায় পাইলাম? কারণ 10% যেহেতু বলছে বৃদ্ধি পেয়েছে, যেহেতু আগে 100% ছিল যখন 2000-এ ছিল, এখন 10% বৃদ্ধি পাওয়ার কারণে ওই 100%-এর সঙ্গে 10%টা অ্যাড হয়ে যাবে। আবার দুইবার কেন লিখতেছি? কারণ প্রশ্নটাতে বলা হয়েছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। আমরা লিখলাম 2000 এর 110% এর 110%। এভাবে করলে যে কোনো অঙ্ক খুব দ্রুত এক লাইনে করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? 11 11 121, 121 এর ডাবল হচ্ছে 242, 242 এর সঙ্গে একটা শূন্য যোগ হবে। এটা অ্যান্সার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শিখলাম যে কোনো পার্সেন্টেজ বৃদ্ধি পেলে যোগ হয় আর কমলে কিভাবে মাইনাস হয়, এই বিষয়টা আমরা একটু দেখবো এখন। সাপোজ দেখেন যে 250 টাকার একটা জিনিসের দাম, সেখান থেকে এর দাম 20% কমে গেছে। তাহলে জিনিসটার বর্তমান দাম কত? এখন 20% এবার কমে গেছে, তাহলে অ্যান্সারটা 20% বাই করার দরকার নেই। যেহেতু 20% কমে গেছে, তাহলে বর্তমান দাম কত হবে? অবশ্যই 100% থেকে 20% কমার কারণে বর্তমান দামটা হবে 80%। তাহলে আমরা লিখবো 250 এর 80%। 250 এর 80% বের করলে সরাসরি 8 25 200। এভাবে অ্যান্সার বাই করা সম্ভব। বিভিন্ন অঙ্কে আমরা দেখবো যে কিভাবে খুব দ্রুত পার্সেন্টেজের অঙ্কগুলা এক লাইনে করা সম্ভব। কারণ আমরা কয়েকটা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার আগে আরেকটা বিষয় দেখে নিব, সেটা হচ্ছে যে এই পার্সেন্টেজের যে বিষয়টা আমরা প্রথম থেকে শিখতেছি, সেটা হচ্ছে একটা বড় সংখ্যা দেওয়া আছে, এটা পার্সেন্টেজের একটা মান বার করতে হবে। তো বিভিন্ন অঙ্কে অনেক সময় যে জিনিসটা আসে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজের মানটা দেওয়া থাকে, আমাদের মূল সংখ্যাটা নিয়ে আসতে বলে। সাপোজ দেখেন যে একটা ক্লাসে মোট 500 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে থেকে 10% ছাত্রছাত্রী অনুপস্থিত। তাহলে মোট ছাত্রছাত্রী অনুপস্থিত কতজন? 500 এর 10% আমরা দেখছি 10% অর্থ হচ্ছে 110 ভাগের 1 ভাগ, অর্থাৎ 50 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। কিন্তু এই প্রশ্নটা যদি ঘুরায় আসে এভাবে, কতজন ছাত্রছাত্রী বলা নাই, অর্থাৎ টোটাল বৃত্তটার মান দেওয়া নাই, কিন্তু বলা আছে যে একদিন ক্লাসে 10% ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এখন ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে মোট 50 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, অর্থাৎ এই 50 জন অনুপস্থিত, আবার এই পার্সেন্টেজে আসতেছে 10%। এখন টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? এক্ষেত্রে আমাদের কেউ অনেকেই ভুল করে, এটা 50 এর 10% এর মান বের করলে ভুল হবে। কারণ কি, যে মোট ছাত্রছাত্রী তো বেশি ছিল, ওইখান থেকে 10% এর মান 50। আমরা এই বিষয়টা এইভাবে করতে পারি না যে টোটালটা 100%, এই 10% এর মান হচ্ছে 50, 1% এর মান হচ্ছে 50/10, আর 100% এর মান হচ্ছে 50-কে 100 দ্বারা গুণ। তাহলে 10 10 100, আর 50 আর 10 গুণ করলে 500। অর্থাৎ যে কোনো সময় মূল সংখ্যাটা বের করতে বললে আমাদের 100% এর মান বের করতে হবে। 100% এর মান বের করলে আমাদের মূল সংখ্যাটা চলে আসবে। কিরকম দেখি, আরো কয়েকটা জিনিস আমরা দেখি, আরো কয়েকটা স্যাম্পল অঙ্ক। সাপোজ একটা এলাকায় কিছু ভোটার আছে, কতজন ভোটার আছে বলা নাই, এর মধ্য থেকে 20% ভোটার হচ্ছে বৃদ্ধ ভোটার। তো মোট যদি বৃদ্ধ ভোটার 400 জন হয়, তাহলে ওই এলাকায় টোটাল ভোটার সংখ্যা কত? এই অঙ্কগুলো আমরা খুব দ্রুত এক লাইনে বলা সম্ভব যদি এভাবে দেখি যে 20% যেহেতু বৃদ্ধ ভোটার, আবার মোট ভোটারের সংখ্যা হচ্ছে 400 জন, বৃদ্ধ ভোটারের সংখ্যা, তাহলে এই 20% এর মানই হচ্ছে 400 জন। এখন 20% এর মান যদি 400 জন হয়, তাহলে 1% এর মান কত হবে? 400/20। আর 100% এর মান কত হবে? 400-কে আমরা 100 দিয়ে গুণ করবো, 20 2 400, 20 20 400, গুণ হচ্ছে কাটাকাটি করার পর আসতেছে অ্যান্সার 2000। অর্থাৎ ওই এলাকায় টোটাল 2000 ভোটার ছিল, যার মধ্যে 20% বৃদ্ধ ভোটার, এই 20% হচ্ছে 400। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে পার্সেন্টেজের সঙ্গে যদি আমরা ভগ্নাংশের কম্বিনেশন করতে পারি, তাহলে যে কোনো অঙ্ক এইভাবে লিখতেও হবে না, আরো দ্রুত পারা যাবে। একটু খেয়াল করেন প্র্যাকটিক্যালি, 20% মানে কি আমরা প্রথমেই দেখছিলাম যে 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তো এখন খেয়াল করেন যে 20% মান যদি 5 ভাগের 1 ভাগ হয়, এখানে দেখা যাচ্ছে যে 400 জন হচ্ছে বৃদ্ধ ভোটার, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ হচ্ছে 400। তাহলে 5 ভাগ হলে কত হবে? অবশ্যই 5 গুণ বেশি হবে, 5 আর 4 গুণ করলে হচ্ছে 2000। অর্থাৎ মোট ভোটার যদি 2000 হয়, সেখান থেকে 20% এর মান হবে 400। আচ্ছা, এখন আমরা দেখি এর পরবর্তীতে আমরা এখন দেখবো যে বিভিন্ন অঙ্কের বেলা, বড় বড় অঙ্ক যেগুলো লিখিত আকারে আসে, একটা জিনিস মনে রাখবেন যে বড় বড় যে লিখিত অঙ্কগুলো আসে, ওগুলোর জন্য আলাদা কোনো নিয়ম নাই। এই ছোট ছোট নিয়মগুলো জাস্ট প্রয়োগ করতে হবে। আমরা একটা অঙ্ক দেখি, এই অঙ্কটা বুঝবো যে একটা অঙ্ক আছে কি, যে একটি ক্লাসে, আমরা বই থেকে একটু দেখি, ঠিক আছে, বইয়ে যে জিনিসটা আছে যে বলতেছে যে there are 92 girls in the introductory anthropology class, অর্থাৎ একটা ক্লাসে 92 জন
ছাত্রছাত্রী উপস্থিত ছিল। সেই 92 জনের মধ্যে বলছে যে দিস ইজ 40% অফ অল দ্য স্টুডেন্টস, অর্থাৎ মোট কিছু ছাত্রছাত্রী ছিল। কতজন ছাত্রছাত্রী ছিল এটা বলা নাই, বাট এই 92 জন হচ্ছে ওই ক্লাসের ছাত্রছাত্রীর 40%। এখন বলতেছে যে মোট ছাত্রছাত্রী কত, এই প্রশ্নটা আসছে ট্রাস্ট ব্যাংকের পরীক্ষায় 2011 সালে। তো দেখেন এই যে কথাটা অনেক বড়, ইংলিশে অঙ্কটা আসছে, কিন্তু আমরা যে বেসিক জিনিসটা শিখলাম ওই ওই নিয়ম অনুযায়ী অঙ্কটা খুব দ্রুত করা যাবে। কিভাবে? যে 40% হচ্ছে উপস্থিত ছাত্রছাত্রী এবং ওই ক্লাসে 92 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, আমাদের বের করতে হবে মোট ছাত্রছাত্রী কত। তাহলে 40% এর মান হচ্ছে 92। এখন 1% এর মান হচ্ছে 40টা নিচে আসবে। এবার 100% এর মান কত? এখন 100% এর মানটা কেন আনতেছি, এটা বিষয় খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদের টোটাল ছাত্রছাত্রী সংখ্যা বাইর করতে বলা হয়েছে, এখন এই 100% আমরা জানি 100% মানে হচ্ছে টোটাল। তাহলে 100% এর মান যদি আমরা বের করি তাহলে টোটাল ছাত্রছাত্রী বের হবে। এখন আমরা ক্যালকুলেশন করি, 100% মান হচ্ছে 423, 230 জন। অ্যান্সার হচ্ছে 230 জন। এভাবে যে কোনো অঙ্কর পার্সেন্টেজের মান বের করতে বললে আমরা খুব দ্রুত অঙ্ক বাই করতে পারবো। তো আমরা এই বিষয়গুলা বিস্তারিত আপনারা পাবেন আমার লেখা যে বই খায়রুস বেসিক ম্যাথ, এই বইটাতে আপনারা এই নিয়মগুলো সহ যে কোনো শতকরার অঙ্ক খুব শর্টকাটে দ্রুত এক লাইনে করা যাবে। এটা খুব বিস্তারিত পাওয়ার জন্য আমার খায়রুস বেসিক ম্যাথ বইটা সংগ্রহ করে নেবেন, এবং এটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল নাম্বারে 01751332407। আর এই ভিডিওগুলা বিভিন্ন ক্লাসের যে ভিডিওগুলো আমরা করবো, এটা বিভিন্ন টপিক বাই টপিক আমরা ভিডিও আপলোড দিব। এই ভিডিওগুলোর জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ KHIRUL খায়রুস বেসিক ম্যাথ, এই পেজে সবাই লাইক দিবেন। এই পেজে আমরা ভিডিও লিঙ্কগুলো শেয়ার করবো, আপনারা এখান থেকে নিজে ভিডিওটা দেখবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আমাদের টপিকস অনেক বড়, একটা লেকচারে সবকিছু কভার না হওয়ার কারণে আমরা বিভিন্ন পার্ট বাই পার্ট লেকচার গুলো করতেছি, পরবর্তী পার্টে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।